আসসালামু আলাইকুম, মুনথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চিংড়ি মাছ আমার খুবই পছন্দের একটা মাছ। আমার মনে হয় এই মাছটা কম বেশি সবাই পছন্দ করে। তো চলেন আমি আমার ফেভারিট মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি মাছগুলো কেটে নিচ্ছি। চিংড়ি মাছের মাথায় যে ময়লা থাকে এটা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু চিংড়ি মাছের পিঠেও যে ময়লা থাকে এটা আমরা অনেকেই জানি না। চিংড়ি মাছের পিঠের ময়লাটা কিভাবে আপনারা বের করবেন চলেন আপনাদের দেখিয়ে দেই। মাছটাকে আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। চিংড়ি মাছের মাথার ময়লাটা বের করে মাথায় যে লম্বা কাঁটাটা থাকে ওই কাঁটাটা দিয়ে আমি পিঠের ময়লাটাও বের করে নিব। আমি যেভাবে ময়লাটা বের করেছি আপনারা চাইলে আপনারা এভাবে বের করে নিতে পারেন। আমি সবগুলো মাছ থেকে এভাবে ময়লা বের করে নিয়েছি। এখন আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। আমার চিংড়ি মাছ রান্নার জন্য রেডি। আমি চিংড়ি মাছে রসুন বাটা দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। রান্না বান্না হচ্ছে একটা আর্ট, এটা এক একজন এক এক রকম করে। আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে ভালোভাবে মেখে নিব। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব। একটা পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিব। এখন এপাশ ওপাশ করে ভেজে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর একটা কথা, চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে আপনার মাছটা শক্ত হয়ে যাবে, এটা খেতে ভালো লাগবে না। এই যে আমার মাছ রান্না করা শেষ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি আমার হাজবেন্ডের অফিসে দুপুরে লাঞ্চ দিয়ে দিব। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।